ওয়েলকাম লার্নার্স। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024-এর সেট ফাংশন থেকে এবং আংশিক ভগ্নাংশ থেকে যে ম্যাথটি এসেছে সেই সমাধান করব। তো এখানে একটি ফাংশন দেওয়া আছে f(x) = 3x - 2 / 3x + 4 এবং আরেকটি ফাংশন g(y) = y - 2 × ay² + 3। প্রথম কতে আছে যে 3x² + 5x + 2 = 0 সমীকরণের মূলগুলোর প্রকৃতি নির্ণয় করো। তো প্রথমে মূলগুলোর প্রকৃতি নির্ণয় করতে হলে নিশ্চয়কের মান বের করতে হবে। তো আমরা প্রথমে নিশ্চয়কের মান বের করি। 3x² + 5x + 2 = 0। এটিকে x² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। a = 3 x² এর সহগ, b = 5 যেটা হচ্ছে x এর সহগ এবং c = 2 ধ্রুবক মান। নিশ্চয়ক বের করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে b² - 4ac এর মানটি বের করতে হবে। তো b² - 4ac = কি হয় দেখি আমরা। 5² - 4, a হচ্ছে 3 এবং c হচ্ছে 2, দ্যাট মিনস 25, এটা হচ্ছে 2, 3 × 12, 12 × 24, অর্থাৎ 1। এই 1 কিন্তু 0 থেকে বড়, 1 0 থেকে বড় এবং 1 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। 0 থেকে বড় হলে সেটি মূলের প্রকৃতি হয়। লিখতে হবে এমনভাবে আর কি যে সমীকরণটির মূলগুলো কি হবে, যেহেতু 0 থেকে বড় হয়েছে সুতরাং এটি 0 থেকে বড় এবং পূর্ণবর্গ। 0 থেকে বড় হলে আমার দুটি ঘটনা দেখতে হবে, এটা কি মূলদ নাকি অমূলদ। যদি মূলদ হয় তাহলে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, 0 থেকে বড় হওয়ার পর আমাকে দুটি কন্ডিশন মেনটেন করতে হবে। দেখতে হবে যেটি কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ সংখ্যা নয়। 1 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হলে মূলটি হয় মূলদ। আর যদি এটি পূর্ণবর্গ না হতো, পূর্ণবর্গ না বলতে 2 3 বা এরকম যদি কোনো কিছু হইতো সেক্ষেত্রে এটি হতো অমূলদ এবং অসমান। ও বাস্তব। নিশ্চয়কের মান যদি আপনার 0 সমান হয় তাহলে হচ্ছে মূল দুটি সমান হয়। নিশ্চয়কের মান 0 থেকে বড় হলে দেখতে হয় সেটা কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয়। যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটা হবে মূলদ, আর পূর্ণবর্গ না হলে অমূলদ। আর বাস্তব এবং অবাস্তব এই দুইটা বিষয় আমরা মেনটেন করি এরকম, যদি 0 থেকে নিশ্চয়কের মানটা যদি 0 থেকে কেবল ছোট না হয়, 0 থেকে ছোট হলেই কেবল অবাস্তব মান পাওয়া যায়। মানে 0 থেকে ছোট হলে অবাস্তব, 0 থেকে বড় হলে মূলদ নাকি অমূলদ এটা দেখতে হবে। যদি মূলদ হয়, যদি থেকে বড় হয় তো মূলদ, আর যদি থেকে ছোট হয় তো অমূলদ। আর নিশ্চয়কের মান 0 সমান হলে সেটি হবে, সেক্ষেত্রে মূলগুলো হবে বাস্তব এবং সমান। ওকে, ক্ষতে বলা হয়েছে f(x) এক ফাংশন কিনা যাচাই করো। আমরা এখন এটি সমাধান করি। f(x) = কি আছে এখানে, f(x) = 3x - 2 / 3x + 4। ক্ষতে আছে f(x) = 3x - 2 3x + 4, এই ফাংশনটি এক ফাংশন কিনা যাচাই করতে হবে।
তো আমরা একটা শর্ত জানি যে এফ অফ এক্স এক ফাংশন হবে যদি x1 x2 বিলংস টু ডি অফ এফ, মানে এফ এর ডোমেনে যদি আমরা দুটি উপাদান নিই, একটি x1 একটি x2, এবং এর জন্য এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হলে, মানে এই কন্ডিশনে যদি আমাদেরকে আবদ্ধ করি এবং পরবর্তীতে যদি আমরা দেখাতে পারি যে x1 সমান x2, তাহলে এটি এক ফাংশন হবে। আমরা এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নিলাম। তো এক্ষেত্রে আমি x1 এর বদলে যে ফাংশনটি ছিল আমার, সেই ফাংশনটি হচ্ছে এফ অফ x1 ইকুয়াল টু 3x - 2 বাই 3x + 4। অর্থাৎ আমি এখন যদি এখানে x1 দিই, তো আমাকে তো এখানে কী করতে হবে, x1 রিপ্লেস করতে হবে। তো আমি x1 দেওয়ার পরে এফ অফ x1 এর মান হচ্ছে 3x1 - 2 বাই 3x1 + 4, এদিকে 3x2 - 2 বাই 3x2 + 4, অর্থাৎ x এর বদলে x1, x এর বদলে x2, x এর বদলে x2 হয়। তো আমি এখন এটাকে আরও গুণ করে নিই, 3x1 আর যদি 3x2 গুণ করি আমরা পাচ্ছি হচ্ছে 3 3 গুণ করলে 9, 9x1 x2, 3 আর 4 3 4 12, 12x1 -2 আর 3x2 গুণ করলে 3 2 6, তো 6x2, 4 আর 2 গুণ করলে পাচ্ছি 4 2 8, 8 ইকুয়ালস টু 3 3 9, 9x1 x2, 9x1 x2, 3x1 আর 2 গুণ করলে 6x1, 4 আর 3 গুণ করলে 3 4 12x1 x2, 4 2 -8। এখন এখানে দেখা যাচ্ছে যে 9x1 x2, এদিকে 9x1 x2, ওইটাকে আমি বাদ দিতে পারি, -8 -8 বাদ দিতে পারি। তাহলে এখানে থাকছে হচ্ছে এই অংশটা, এদিকে থাকছে এই অংশটা। এখন আমি কি করব, এদিকে আছে x1, এদিকে x2, x1 x2, x1গুলোকে একদিকে রাখবো, x2গুলোকে অন্যদিকে রাখবো। তো 12x1, এই 6-1টাকে এদিকে পক্ষান্তর করলে মাইনাস থেকে এটা প্লাস হয়ে যাচ্ছে, তো 12x1 + 6x1। আবার এদিকে যদি আমি 12x2 আর -6x2কে ওইদিকে নিই, তো এটা হচ্ছে +6x2, তো 18x2 18x1, উভয় পক্ষকে 18 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি x1 x2। তো যেহেতু x1 ইকুয়াল টু x2, সুতরাং এফ অফ এক্স ফাংশনটি এক এক। গতে আংশিক ভগ্নাংশ বের করার কথা বলা হয়েছে। তো এখানে দেওয়া আছে যে y/g অফ y, আমাদের প্রদত্ত যে উদ্দীপকে ছিল g অফ y সমান y - 2 × y² + 3। তো আমি g অফ y এর বদলে আমি এটা দিয়ে দিলাম y - 2 × y² + 3। এখানে দেখা যাচ্ছে যে উৎপাদকে একটা আছে একঘাত এবং একটি আছে দ্বিঘাত। আমরা একঘাত থাকলে y/y - 2 × y² + 3 এর ইকুইভ্যালেন্ট সমতুল্য হিসেবে আমরা একঘাতের জন্য নিচ্ছি শুধু একটা ধ্রুবক a, প্লাস যেহেতু y² + 3 হচ্ছে একটি দ্বিঘাত, দ্বিঘাতের জন্য নিতে হয় আমাদের এইভাবে যে এ ধ্রুবক তো নিয়েছি, এখন আমরা নিচ্ছি by + c, তো দুটি ধ্রুবক নিতে হবে। আর এখানে y নিচ্ছে হচ্ছে আমাদের, যেহেতু এটা ফাংশনটা হচ্ছে y এর। এখন এর পরবর্তী ক্ষেত্রে এই লাইন হচ্ছে এমন যে আমাদের এই ভগ্নাংশের হর কি আছে, y - 2 × y² + 3। এই সমীকরণটার এই পক্ষ এবং এই পক্ষ, তো দুই পক্ষকে আমি নিচের হর যে আছে y - 2 × y² + 3 দ্বারা গুণ করব। অর্থাৎ আমি এই অংশে আনছি y - 2 × y² + 3, তখন হবে কি y² + 3 y² কাটা এবং y - 2 কাটা, থাকছে হচ্ছে শুধু y, উপরের y থাকছে এখানে। ডান পাশের যে a/y - 2 আছে, এই সম্পূর্ণ অংশকে আমার গুণ করতে হবে y - 2 × y² + 3 দ্বারা। এক্ষেত্রে আমি যখন y - 2 × y² + 3 দ্বারা গুণ করব, তখন y - 2 কারণে ওই অংশটা কেটে যাবে, শুধু থাকবে এখানে y² + 3, এবং এই y² + 3 আবার এ দ্বারা গুণ হবে, তখন হবে a × y² + 3। আবার যখন আমি এই অংশে হর দ্বারা গুণ করব, তখন এখানে y² + 3 এর কারণে y² + 3 কাটা চলে যাবে, থাকবে শুধু y - 2, এই y - 2 আবার by + c এর সাথে গুণ হবে, তাই by + c × y - 2। এখন এই যে 1 নং আমরা সমীকরণ দিলাম, ওই যে আগের যে শেষের অংশটা, সেই অংশটাকে আমরা একটা সমীকরণ দিলাম। এখন এই 1 নং সমীকরণে y = 2 বসিয়ে পাই।
আমরা এই 1 নং সমীকরণ 2 কেন বসাচ্ছি? আমরা সবসময় এই সমীকরণটির একঘাত যে উৎপাদক আছে সেই উৎপাদকের মান বসাবো। এটি হচ্ছে একটি দ্বিঘাত উৎপাদক, এখানে মান বসালে আমাদের 0 কোনোভাবেই করা সম্ভব নয়। কিন্তু এখানে আমরা যদি এই উৎপাদকে একটা ওয়ার মান বসাই, কী মান বসাই? যদি 2 বসাই, 2 - 2 মানে 0, দ্যাট মিনস এটা কাটা চলে যাচ্ছে, এখান থেকে আমার এর মানটা বের হয়ে যাবে। তো একঘাত যেগুলো থাকবে সেগুলোতে আমরা মান বসাতে পারবো। এখানে একঘাত হচ্ছে y - 2, এই জন্য ওয়ার বদলে 2 বসাচ্ছি। তো 2 বসালে বামপক্ষে ওয়ার বদলে 2 বসালাম, এদিকে a এবং y স্কোয়ার প্লাস 3 এর মধ্যে ওয়ার বদলে 2 বসালাম, 2y স্কোয়ার প্লাস 3 প্লাস by প্লাস c, এখানে হচ্ছে y - 2 ছিল, তো y বদলে 2 বসালে 2 - 2, 2 - 2 0, এই 0 দ্বারা যদি আমরা কোনো কিছু গুণ করি সম্পূর্ণটা 0 হয়ে যাচ্ছে, তো এটা আমরা না লিখলেও চলে। আর এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 প্লাস 3 7 এদিকে বাম পাশে আছে 2। তো আমি যদি ফাইনালি এখান থেকে এটি পাই যে এর সমান 2/7, এইগুলো 2/7, তো আমরা এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের বি এবং সি এর মান বের করতে হবে। যেহেতু এখানে আমাদের একমাত্র এই 2 ছাড়া আর কোনো কিছু বসালে 0 হয় না এই সমীকরণে, অর্থাৎ এখানে আমরা কোনো কিছু বসিয়ে 0 করতে পারি না, তো এই ক্ষেত্রে আমাদেরকে সহগ সমীকৃত করতে হয়। কীভাবে সহগ সমীকৃত করতে হয়? সহগ সমীকৃত করার বিষয়টা হচ্ছে এমন, এখানে আমাদের এর মান কিন্তু পেয়ে গেছি, আমাদের এখন বি এবং সি এর মান দরকার। এই বি এর সাথে কে আছে ওয়াই, যখন আমি এই অংশটাকে, যেহেতু এই অংশের সাথে এই অংশটা গুণ আছে, বি ওয়াই দ্বারা যখন ওয়াইটাকে গুণ করো তখন হবে বি ওয়াই স্কোয়ার, আবার বি ওয়াই স্কোয়ার মাইনাস 2by, আর এদিকে সি হবে কি সি ওয়াই, অর্থাৎ সি ওয়াই মানে সি হচ্ছে ওয়াইয়ের সহগ আর বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। তো আমাকে কি করতে হবে? আমাকে যদি বি এবং সি এর মান বের করতে চাই, আমাকে ওয়াই স্কোয়ার এবং ওয়াইয়ের সহগ সমীকৃত করতে হবে। তো আমি লিখলাম যে 1 নংয়ের উভয় পক্ষ হতে ওয়াই স্কোয়ার ওয়াই এবং সহগ ওয়াই স্কোয়ার ওয়াইয়ের সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই। আমাদের যে 1 নং সমীকরণটি ছিল, 1 নং সমীকরণটি ছিল এমন, এই অংশটুকু ছিল। এক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে আমি ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করব। তো বাম পাশে যেহেতু ওয়াইয়ের স্কোয়ারের কোনো রাশি নাই, অর্থাৎ শুধু ওয়াই আছে, তাই ওয়াই স্কোয়ারের সহগ না থাকায় ওয়াই স্কোয়ার সহগ হবে 0, ওয়াই স্কোয়ার উপস্থিতি নাই মানে 0। এখানে হ্যাঁ একটা ওয়াই স্কোয়ার আছে, আমি যদি আদার ওয়াই স্কোয়ারকে গুণ করি তো পাচ্ছি এ ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের সহগটা হবে এ আবার 3a, এটা ধ্রুবক কারণ এখানে ওয়াই নাই। এদিকে আমি যদি বি ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করি পাবো বি ওয়াই স্কোয়ার, তার মানে আমার এখানে ওয়াই স্কোয়ার সহগ হবে বি। আবার বি ওয়াই দ্বারা -2 গুণ করলে -2by, ওয়াই স্কোয়ার নাই, সি ওয়াই স্কোয়ার নাই, -2c, এখানে ওয়াই স্কোয়ার নাই, তাই এই অংশটুকু পাচ্ছি। আমরা কিন্তু একটু আগে আমরা এর মান পেয়েছিলাম 2/7, আমরা এখানে এর মান 2/7 বসাই দিলাম, বের মান পেয়ে গেলাম -2/7। আবার যদি আমরা 1 নং সমীকরণে ওয়াইয়ের সহগ সমীকৃত করি, তো সেক্ষেত্রে আমরা কী পাবো? ওয়াইয়ের সহগ সমীকৃত করলে, অর্থাৎ বাম পাশে ওয়াই আছে একটা, ওয়াইয়ের সহগ হচ্ছে 1, ওয়াইয়ের সহগ নিলাম 1। এখানে যদি আমি দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করি পাবো ওয়াই স্কোয়ার, অর্থাৎ 2y স্কোয়ার, তো আমি এইটাকে নিতে পারবো না, এইখানে হবে 3a মানে এখানে কোনো চলক নেই, ওয়াই নাই, এটাকে নিতে পারছি না। বি ওয়াই দ্বারা এটা গুণ করলে বি ওয়াই স্কোয়ার, কিন্তু এটা ওয়াই স্কোয়ার আসছে, এজন্য নিতে পারছি না। আবার বি ওয়াই দ্বারা যদি -2 গুণ করি পাবো -2by, সো এক্ষেত্রে ওয়াইয়ের সহগটা হচ্ছে -2b, থেকে -2 নিলাম। আবার যদি সি দ্বারা ওয়াইকে গুণ করি পাচ্ছি সি ওয়াই, তো ওয়াইয়ের সহগ হচ্ছে সি, এই জন্য +c হিসেবে নিলাম। আবার সি দ্বারা -2 গুণ করলে -2c, যা হচ্ছে ধ্রুবক, তো এটা আমি নিতে পারছি। তো এখানে আমি কী পেলাম? এখানে পেলাম হচ্ছে 1 সমান -2b + c। আমরা একটু আগে আমরা বি এর মান পেয়েছিলাম -2/b, 2/7, সো -1 গুণ করলে প্লাস, আর 2 গুণ করলে 4/7 + c। তো এক্ষেত্রে আমি এটাকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম সি এর মান 3/7। এখন আমরা এ এর মান পেয়ে গেলাম, এর মান পেলাম 2/7, বি এর মান পেলাম -2/7, সি এর মান পেলাম 3/7। এখন এই তিনটি মান আমরা ওই যে প্রথমে যে একবার একটা সমীকরণ লিখছিলাম, কী সমীকরণ লিখেছিলাম? সমীকরণটা হচ্ছে এমন যে y/y - 2 ওয়াই স্কোয়ার প্লাস 3 ইজ ইকুইভ্যালেন্ট টু a/y - 2 প্লাস by প্লাস c/y স্কোয়ার প্লাস 3। এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের
কাজ হচ্ছে যে এখানে এ বি এবং সি এই তিনটির মান বসিয়ে দেওয়া। তো এই তিনটির পর বসালে কী পাবো? এর মান 2/7 y - 2 প্লাস বি এর মান হচ্ছে -2/7 y প্লাস 3/7 y স্কোয়ার প্লাস 3। এই পর্যন্ত রাখলে হবে। তো এখানে একটু কাজ করা যায়, সেই কাজটুকু হচ্ছে এমন, আমি যদি 2/7 এই 7টাকে নিচে নিয়ে আসি তো এটা পাচ্ছি y - 2, উপরে শুধু 2 থাকলো। এখান থেকে একটা মাইনাস কমলাম, এখানে প্লাস এখানে মাইনাস কমে গেলে এখানে একটা মাইনাস চলে আসবে। আর এখানে থাকবে কি 2/7 মাইনাস 3/7। 7 আবার যদি আমি নিচে নিয়ে আসি, দুটার নিচে 7 থাকে, 7 নিচে নিয়ে আসলাম। তো এখানে পাচ্ছি মাইনাস, আমরা নিয়ে আসছিলাম 2y প্লাস মাইনাস প্লাস মাইনাস হচ্ছে 3। এটি হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। থ্যাংক ইউ।